संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 890। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে রাখাল, মাস্টার, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে। দ্বিজ, দ্বিজের পিতা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ। মাতৃঋণ ও পিতৃঋণ। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3টা-4টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। 10-12 দিন হইল। 28শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি, লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ 1292 রবিবার, কৃষ্ণা চতুর্দশী। দ্বিজর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেকদিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাস করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ দ্বিজর পিতার প্রতি: আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবেন না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভেতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার করো। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়। মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজর পিতা: আজ্ঞা হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজর পিতা হাসিতেছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন।
যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি এক রূপে ছেলে হয়েছ, এক রূপে তুমি বিষয়ী। অফিসের কাজ করছো, সংসারে ভোগ করছো, আর এক রূপে তুমি ভক্ত হয়েছ, তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী। তা তো নয়। সহাস্যে, এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি আটপিটে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজোর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। পূর্ব কথা, বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা। মানুষের অনেকগুলি ঋণ আছে, পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে, আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি, সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ওও করো। পিতা: আমি বলি, পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। শ্রীরামকৃষ্ণ: এর অর্থাৎ দ্বিজোর অবশ্য সংস্কার ছিল। এই দুই ভাইয়ের হলো না কেন? আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা সংস্কার আছে তাই হবে। পিতা: হ্যাঁ, তা বটে। ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন। কথা কহিতে কহিতে একবার তাহার গায়ে হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজোর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টিমুখ করতে হয়। দ্বিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজো, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপ্পড় মারিলেন। দ্বিজোকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম? সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজোর পিতার গরম বোধ হইয়াছে। ঠাকুর নিজ হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন। ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর মুক্তকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার? রাত্রি 8টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কেদারকে কেমন দেখছ? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা: হ্যাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল? মহিমা: খুব বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা: বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্র? মহিমা: আমি 15 বৎসর আগে যা ছিলুম এ তাই। শ্রীরামকৃষ্ণ: ছোট নরেন কেমন সরল? মহিমা: হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: ঠিক বলেছ। চিন্তা করতে করতে, আর কে আছে? যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো।
তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ, যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। বায়ুকোণে আর একবার আমার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে। শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি। মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শোনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরি, খেচরি, শাম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন। ঠাকুরের 5 প্রকারের সমাধি, ষটচক্র ভেদ, যোগতত্ত্ব, কুণ্ডলিনী। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এইরকম কেউ কেউ বলে। ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে যে সমাধি 5 প্রকার। তা তোমার সবই হয় দেখছি। পিপীলিকাবধ, মীনবধ, কপিবধ, পক্ষীবধ আর তির্যকবধ। কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো নিশ্চিন্ত হয়, কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাবসমুদ্রের ভিতর আত্মামীন আনন্দে খেলা করে, কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে, আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিড়িং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওড়াল থেকে এডাল, মহাবায়ু উঠতে থাকে। যে ভালোবাসে সে স্থান আগুনের মতো বোধ হয়, যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়। হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এইরূপ ক্রমে মাথায় উঠে। কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে এঁকে বেঁকে, ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। পূর্ব কথা, 22-23 বছরে প্রথম উন্মাদ, 1858 খ্রিস্টাব্দ। ষটচক্র ভেদ। কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী। চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি। তবেই শেষে সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনীর শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো, আর সমাধি হলো। এ অতি গুহ্য কথা। দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নাড়ীর ভিতর দিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য লিঙ্গ নাভি, চতুর্দল, ষড়দল, দশদল পদ্ম সব অধোমুখে হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। হৃদয়ে যখন এলো, বেশ মনে পড়ছে জিহ্বা দিয়ে রমণ করবার পর দ্বাদশদল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে ষোড়শদল আর কপালে দ্বিদল। শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পরনমস্তু।